হ্যাঁ শুনছি, কিন্তু তার আগে ফোনে অমৃতা। আমার কথাগুলো খুব জরুরি রজত। আই এম সরি, বলো। আমি অনেক দিন ধরে তোমাকে বলার চেষ্টা করছি। কি? কিন্তু আমি হে হে মল্লিকা, কি হলো? হ্যাঁ, কি? তুমি তুমি আমাকে ভুল বুঝবে না তো? কি বলছো? আমি আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে বলো? রজত, আমি হ্যাঁ, কি কি তুমি বলো। পারছি না, আমি পারছি না। মল্লিকা, মল্লিকা, দেখো কেন তুমি শুধু মনে মনে এত কষ্ট পাচ্ছ? দেখো আমার খুব খারাপ লাগছে। বলো না, কি বলো। কিছু না। কি কিছু না? এই মাত্র তো তুমি বললে যে আমাকে। কি 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 হয়েছে বলো। রজত প্লিজ। ওকে, শোনো, তোমাকে এখন কিচ্ছু বলতে হবে না। আমি এখন রাউন্ডে যাচ্ছি, দুপুরে আমরা একসঙ্গে খাবো। হুম? Good. কি বৌদি, কি করছো? হঠাৎ এই প্রশ্ন? হঠাৎ মানে? কেন, আমি জিজ্ঞেস করতে পারি না তুমি কি করছো? না, আগে তো কখনো আমার ঘরে এসে এভাবে জিজ্ঞেস করোনি যে আমি কি করছি। আগে আগে আশ্চর্য, আগে পরে কোত্থেকে আসছে? আমি জানি না আকাশ, আমি জানি না। সেটা তুমি তোমার দাদাকে জিজ্ঞেস করো, বাড়ির অন্য সবাইকে জিজ্ঞেস করো। কি হয়েছেটা কি, এত রাগ? আকাশ, এটা কি হচ্ছে? কি? সবাই এভাবে আমার সঙ্গে ব্যবহার করছে কেন? আমাকে দেখে কি তোমার পাগল বলে মনে হচ্ছে? কে 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 বলেছে সব কথা তোমায়? হ্যাঁ, কেউ বলেনি আকাশ। এমন ভাবে সবাই মিলে ব্যবহার করছে আমার। ছাড়ো তো। তো কি সব তুমি ভাবতে আরম্ভ করেছো? আমি আমি এসেছিলাম কারণ হ্যাঁ, ওই তো আমি কালকে তোমার বাপের বাড়ি পাড়ায় যাচ্ছি, তা ভাবলাম
মাসিমার জন্য কিছু নিয়ে যেতে হবে কিনা বা কিছু বলতে হবে কিনা কোনো। না গো আকাশ, আমি তো গিয়েছিলাম কয়েকদিন আগে মার কাছে, দেখা করে এসেছি। ও তবে তুমি যদি ওদিকে যাও তাহলে তুমি মার সঙ্গে গিয়ে দেখা করে আসতে পারো। অনেকদিন মা তো তোমাকে দেখেনি, খুব খুশি হবে। হ্যাঁ, দেখি, মানে কালকে মনে হচ্ছে সময় করতে পারবো। তো যাও না, হ্যাঁ খুব ভাল লাগবে মার, জানো। সেই। আকাশ শোনো, হ্যাঁ বলো। তোমাকে একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ নিশ্চয়ই, বলো না কি। আকাশ, তুমি একটু খোঁজ নেবে। কি কি খোঁজ নেবো বলো তো। ওরা কেন আমার সাথে এরম ব্যবহার করছে? এই দেখো বৌদি, ওটা কিছু না। না, ওদের এই কনস্পিরেসিটা করে কি লাভ হচ্ছে? ঠিক আছে ঠিক আছে, আমি আমি কথা বলবো, আমি ডেফিনেটলি ওদের সঙ্গে কথা বলবো বলে। থ্যাংক ইউ। আমি জানি আকাশ, তোমার উপরই একমাত্র আমি ডিপেন্ড করতে পারি। তাই আচ্ছা বৌদি, তাহলে তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে। কি রিকোয়েস্ট বলো? কিছুই না, ওষুধগুলো খাও না বৌদি, ক্ষতি কি? আকাশ, তুমিও? খাও না প্লিজ। খিদে খিদে পাচ্ছে তো, চলো না। এক মিনিট দেখতে দাও, আর কোন কোন প্রেমিকা স্মৃতি তুমি জমিয়ে রেখেছো? Let me কি see. বোর করছো Let me তুমি? find out. তিতলি, আমার কিন্তু ভীষণ খিদে পাচ্ছে, আমি টেবিলে গিয়ে বসছি, তাড়াতাড়ি এসো, ভালো লাগছে না দূর। Deaths in City Hospital. Doctors suspected. Suspicious deaths. Doctors' involvement doubted. এগুলোকেও কি হলো কি, তুমি আসবে? আরে চলো না। কি তুমি এগুলোকে রেখে দিয়েছো, এই পেপার কাটিং গুলো? হ্যাঁ, আমি এগুলোকে রেখে দিয়েছি, কারণ এই ঘটনাগুলো আমার পক্ষে ভোলা সম্ভব না। না, আমি ভুলতে পারবো না। আমি একটা অদ্ভুত অবস্থায় দিন কাটাচ্ছি, কিরকম ভয়ে ভয়ে। তুমিও অন্য সবার মতো আমাকে তুমি যে কাজগুলো করে থাকো, যেটা তোমার কাছে ঠিক বলে মনে হয়, সেটা আমার কাছে বেঠিক। হ্যাঁ, আমার কাছে বেঠিক বলে মনে হয়, অন্যায় বলে মনে হয়। অনেকে তোমাকে তোমার ভালোর জন্য অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে। আমি তোমাকে অনেকবার অনেক কিছু বলেছি, কিন্তু তুমি তো। প্লিজ, আমার ভালো তোমাকে দেখতে হবে না। জানি, এখন আমার কোনো কথাই তোমার, কারণ আমার কোনো কথা শোনার প্রয়োজনই বোধ করো না।
সেই জন্যই তো পেপার কাটিংসগুলো আমি জমিয়ে রেখে দিয়েছি। অ্যাটলিস্ট পেপার কাটিংসগুলো দেখে তো তোমার মনে হবে যে তোমার কার্যকলাপের জন্য আমরা কি কি প্রবলেম ফেস করেছি। তুমিও আমাকে বুঝতে চাইছো না। না, বুঝতে চাইছি না। ইনফ্যাক্ট আমি তোমাকে বুঝতে পারছি না, সিম্পলি বুঝতে পারছি না। একবার ভেবে দেখেছো এরপর যদি তোমার কিছু হয় কে তোমাকে বাঁচাবে? কে বাঁচাবে? কে? কেউ কেউ তোমাকে বাঁচাতে পারবে না। হ্যাঁ, একজন পারে। যদি ভগবান নামক কেউ থাকেন তাহলে তিনিই তোমার সহায়। হ্যাঁ হ্যাঁ, আমার কিছু কিছু ভালো লাগছে না, কিচ্ছু না। এত তাড়াতাড়ি উঠে পড়েছেন আম্মা? নাকি সারা রাত ঘুমোননি? ঘুম আমার আর আসে না রে কানাই, ঘুম আর আসে না। দেখুন আম্মা, এত অনিয়ম করলে কি করে চলবে বলুন? আর ছোটদা যদি একবার জানতে পারে না, ভীষণ রেগে যাবে। আচ্ছা, তোরা আমার শরীর নিয়ে এত ব্যস্ত হচ্ছিস, এদিকে অসুস্থ হচ্ছে অন্য সবাই। আমার এসব রোগবালাই কেন যে আমার হয় না। ছি আম্মা, এমন কথা বলছেন কেন? দেখুন, আজকে যদি আপনার কিছু হয় না, তাহলে বাড়ির লোকেদের কি অবস্থা হবে বলুন তো? কেন রে কানাই, আমার অসুখটাই বুঝি অসুখ, আর সকলেরটা অসুখ নয়? না, আমি আপনার চাটা গিয়ে নিয়ে আসি। কানাই, বলুন। হ্যাঁ রে, বড় বৌমা ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, একটু আগে তো দেখলাম ওই বারান্দা দাঁড়িয়ে চা খাচ্ছে। আচ্ছা, তুই তো প্রথম থেকেই বড় বৌমাকে দেখছিস, তোর কি মনে হয় বলতো? কিসের? ও, সত্যি কথা বলতে কি আম্মা, আমার চোখে তো বড় বৌদিমণির ব্যবহার কিছু আলাদা লাগলো না। তাহলে কি আমরা সবাই ভুল করছি? কিন্তু তাই বা কি করে হয়? এত সব ঘটনা ঘটে গেল। আম্মা, আম্মা, একটা কথা বলবো? আপনি নিজে একবার যান না বৌদিমণি ওখানে, কথা বলুন ওর সঙ্গে। আমি আর কোন মুখে বলবো ওকে? তাছাড়া আমি বললেও কি কোনো লাভ হবে? আম্মা, আপনি একবারটি বলে দেখুন না, ক্ষতি তো কিছু নেই। দেখি। তাহলে বৌদিমণিটা পাঠিয়ে দিই। না না, এক্ষুনি পাঠাতে হবে না, আমি বরং একটু ভেবে দেখি। তুই যা। আম্মা, আমার আর একটা কথা ছিল। আপনি ওই বৌদিমণির কাছে গিয়ে ওষুধের কথা একবার বলবেন না। কেন এই কথা কেন বলছিস? কেননা ওই মানুষজন যারা ওষুধের কথা বলছে বৌদিমণির কাছে গিয়ে বা খাওয়াবার চেষ্টা করছে, বৌদিমণি ভীষণ রেগে যাচ্ছে আর যা তা বলছে। বুঝেছি। তুই যা, আমার জন্য একটু চা নিয়ে আয়। ভেতরে আসতে পারি?
আসুন। নমস্কার। নমস্কার। আমার মেয়ের ব্যাপারে ওপিডিতে কাট করিয়েছেন? আসলে ডক্টর গাঙ্গুলি বলেছিলেন যে ওপিটিতে নয়, আপনার সাথে আলাদা করে। ডক্টর গাঙ্গুলি, কি হয়েছে আপনার মেয়ের? আমার মেয়ে মানে শ্রাবন্তী আপনাদের হসপিটালেই আছে। আসলে ও একটু বেশি মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে। আসলে আমরা কেউ বাড়ি ছিলাম না। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু এ ব্যাপারে আমি কি করতে পারি এখন? মানে ডক্টর বাসুর সঙ্গে। ডক্টর বাসু আসেননি, আপনি কাল ওনার সঙ্গে এসে দেখা করে নেবেন। ঠিক আছে ডক্টর, আপনাদের সবাইকে আমাদের অসংখ্য ধন্যবাদ। আমার মেয়ের জন্য আপনারা সবাই যা করেছেন। দেখুন, আমরা যা করেছি সেটা আমাদের কাজ, এর জন্য আমাদের আলাদা করে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা বরং নিজেদের কাজটা একটু ঠিকমতো করবেন। দেখুন, ভবিষ্যতে আপনারা একটু সাবধান হবেন, নাহলে কিন্তু বিপদ আরও বাড়বে। মানে ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, আপনারা একটু বাইরে যাবেন, আমি ওনার সঙ্গে। আচ্ছা, আপনারা তো বাবা মা, নিজেদের ছেলে মেয়েদের একটু বুঝতে শেখেননি? রেজাল্ট ভালো করার জন্য এইভাবে প্রেশারাইজ কেউ করে? আজকে আপনাদের জন্য ছেলেমেয়েরা এমনভাবে, এই যে মানসিকভাবে এরা। প্লিজ প্লিজ ডক্টর, কিছু মনে করবেন না, আপনি ঠিক বলছেন না। আচ্ছা, আপনি কি মনে করেন আমরা ওর শত্রু? আমরা ওকে বোঝার চেষ্টা করিনি। ডাক্তার, আজকালকার ছেলে মেয়েদের কি এত সহজে বোঝা যায়? দেখুন, আপনার এই বয়সে এই বয়সী ছেলে মেয়ে থাকার কথা নয়, কিন্তু আপনার বাড়িতে ভাই বোন ভাইপো ভাইজি এরা তো আছে। ডাক্তার, আপনি আপনি দয়া করে নিজেকে আমাদের জায়গায় বসিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বাপ মায়ের দোষ কিছু নেই। বুঝতে পারবেন বাপ মায়ের ভিতরে কতটা দুঃখ। থ্যাংক ইউ ডক্টর। নমস্কার। বাহ, কি ব্যাপারটা কি? আরে এই কি বলছি, হ্যাঁ? বলা নেই কওয়া নেই, তুমি হসপিটাল গেলে না, কোনো ফোন করলে না। আমি তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা কনস্ট্যান্ট এনগেজ আসছে, ব্যাপারটা কি? ফোনটা নামিয়ে রাখা ছিল। নামিয়ে কেন? আমার কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছিল না। মানে আমার সঙ্গেও না? হ্যাঁ, তুমি তুমি কিছুতেই বুঝতে পারছো না রজত। না সত্যি আমি বুঝতে পারছি না, সত্যিই আমি বুঝতে পারছি না। তুমি বুঝিয়ে বললে তবে তো বুঝবো। আমি তোমাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি তো, কিন্তু পারছি না। সেটাই তো তুমি আমাকে একটা জিনিস বুঝিয়ে বলার চেষ্টা করছো কিন্তু পারছো না, তার মানেটা কি দাঁড়াচ্ছে? এটাই নয় কি যে তোমার আমার মধ্যে যে সম্পর্কটা আছে সেটা তার বিশ্বাস রাখতে পারছে না? হ্যাঁ, এছাড়া আর কি হতে পারে?
দেখো তোমার আমার মধ্যে বিয়ের যে ব্যাপারটা আছে, কি আরে দুদিন বাদে আমাদের বিয়ে, হুম? আরে কি হলো, তুমি এমন করছো কেন? হ্যাঁ চলো তো, চলো আমরা বিয়ের ডেটটা সেটেল করে ফেলি। না মানে? না মানে না। মল্লিকা, আমি কি আমাদের বিয়ের বিয়েটা আমার কাছে আনন্দের নয় রজত, ভয়ের। আমি জানি তোমার সেই পুরনো। না, তুমি জানো না, তুমি জানো না, তুমি সবটা জানো না রজত, তুমি সবটা জানো না। তুমি জানলেও তুমি বুঝতে পারছো না। I killed my husband, right? I killed my husband. আমি খুন করেছি, আমার এই দুটো হাতে আমি খুন করেছি। এটা জানার পরে তুমি আমাকে